প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সোহাস কিচেন। আজকে আমি কি তৈরি করে দেখাচ্ছি চলুন দেখে নিচ্ছি। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের কোরমা। আমি যেভাবে গরুর মাংসের কোরমা রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন দেখে নিচ্ছি মজাদার বিফ কোরমা। প্রথমেই স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 15-20টি কাজু বাদাম, 1 চা চামচ পোস্তদানা, 1 চা চামচ সাদা গোলমরিচ, আর একটি মাঝারি সাইজের কালো এলাচ, একটি বড় সাইজের জয়ফলের 6 ভাগের 1 ভাগ। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু নিয়েছি, 1 চা চামচ জয়ত্রী। কাজু বাদামের পরিবর্তে পেস্তা বাদাম, কাঠবাদাম নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। এখন আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, এখানে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা যদি বেটে নিতে চান সেক্ষেত্রে টক দইটা রেখে বাকি মশলাগুলো বেটে নিতে হবে। যখন মশলাগুলো মিক্সড করবেন সেই পর্যায়ে টক দইটা দিয়ে মিক্সড করে নিলেই হয়ে যাবে। আমি ব্লেন্ডার জারে সামান্য একটু পানি মিক্সড করে মিক্সিং বোলটায় দিয়ে দিয়েছি। ব্যাস, স্পেশাল মশলা রেডি। এখানে আমি গরুর মাংস নিয়েছি। আমি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে 2 কেজির মতো গরুর মাংস আছে। এখন চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। এই তেলেই আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 3-4টি দারুচিনি, 1টি তেজপাতা আর 4টি এলাচ। হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। আমি 4টি লং দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন মিক্সড করে রাখা মশলা দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ আমি ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। চুলার আঁচ মিডিয়াম করে ঢাকনা দিয়ে মাঝে মাঝেই একটু নেড়েচেড়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না তেলটা মশলার ওপরে চলে আসবে। এতে করে কোরমার টেস্টটা বেশি ভালো হবে। দেখুন কষানো হয়ে গেছে। আমি আবারও বলছি, অবশ্যই বারবার নেড়েচেড়ে দিতে হবে। যেহেতু পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে তাই লেগে যাবার সম্ভাবনাটাই বেশি থাকে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। খুব
খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মাংসগুলো মিক্সড করে দিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে ঢেকে দিব। ঢেকে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বলক উঠে এসেছে এবং মাংস থেকে পানিও বের হয়েছে। এখন আবারও আমি নেড়েচেড়ে দিয়েছি, আবারও ঢেকে দিচ্ছি। এখন আমি মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মাংসের ওপর তেলটা ভেসে উঠবে। তবে এরই মাঝে কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম পানি। আমি 2 কাপ গরম পানির সাথে 2 চা চামচ পাউডার মিল্ক মিক্সড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। বলক উঠে এসেছে। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো করে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত না মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে। তবে আবারও বলছি, এর মাঝে কয়েকবার কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। তবে আপনারা চাইলে হাঁড়ির নিচে একটি তাওয়া দিতে পারেন, এতে করে নিচে আর লেগে যাবার সম্ভাবনা থাকবে না। প্রায় 40 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। আমি চেক করে নিয়েছি, মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 2-3টা আলু বোখারা, কয়েকটি কিশমিশ। এগুলো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ ঘি, 1/2 চা চামচ কেওড়া জল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। আমি শেষে যা যা দিয়েছি এগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দারুণ একটা শাহি ফ্লেভার আসবে। কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। চুলার আঁচ কিন্তু লোতে আছে। নেড়েচেড়ে একটু মিক্স করে দিচ্ছি। এখন আমি আবারও 10 মিনিটের মতো চুলার আঁচ লো করে রান্না করে নেব। এই পর্যায়ে চাইলে ঢেকেও 10 মিনিট রান্না করে নিতে পারেন, এতে করে তেলটা পুরোপুরি উপরে ভেসে উঠবে আর দারুণ একটা ফ্লেভার ছড়াবে। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু বাজিয়ে রাখবেন। আর ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। ভীষণ মজার হয়েছে এই গরুর মাংসের কোরমা। আমার চ্যানেলে আরও বেশ কিছু গরুর মাংসের রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবেন।